আর ডাক্তার রাগ উঠে গেছে গা, মানে কম পয়সা দেবো হন, ওষুধেই তো বেশি পয়সা। তার জন্য আব্বারে এনেস্থেসিয়া দেন না দিয়া খালি মুখের মধ্যে রোল যাইতে ধরে, মানে একটা যে নাড়হীন নাগাল সেটা মুখের মধ্যে যাইতে ধরে মানে অপারেশন করছে। মানে বাবা কিরকম একটা ইয়ে রে, যে বলে চিকির পারছে, মানে আমার কথাটা শুনে না আমার আত্মা আত্মা সেটা কেমন হয়েছে না, আমার চোখ দিয়ে পানি একলা টল টলে পড়লো সেটা। Hey guys, welcome back to my channel. So আজকাল ডে 58 of 365 days challenge and আমি এনে বলেছি গাইস আমার কালকে কোনো প্যাটার বিষয় তোমাকে ভালো নাই গাইস। আমি সিঁড়ি সিঁড়ি কাটলাম, নেল পলিশ উঠাইলাম, নে বহে বহে এই হাতের সিঁড়ি কাটছি। এন্ড গাইস একটা কাণ্ড কারখানা হইতেছে আঙ্গবের টানে গো দেখামু। মানে আমার সিস্টারের ফ্রেন্ড আইছে, আইহানে মানে একটা রোজ নিয়ে আইছে, আইহা মানে ওরে একটা রোজ দিল, দেখতেছি রইন দেখি ক রোজ দেখি। কাটা লাগা গাইস এই রোজ দিছে ওরে, দেখুন ওর ফ্রেন্ডে দিছে, এই যে এই যে লাইফের ফার্স্ট টাইম কেউ ওরে রোজ দিছে। মানে আমার তো লাইফের ফার্স্ট টাইমও কেউ দিল না, ওরে কমসে কম লাইফের ফার্স্ট টাইম দিছে। গাইস দেখুন আমি এমব্রাসার আইছিলাম ইনে কালকে বাড়তে, হ্যাঁ এখন মানে পানি উঠবার দিছিলাম ট্যাঙ্কিতে, ট্যাঙ্কি বুঝা হয়েছে ওটা বন্ধ করবার আসছিলাম। এখন অল্প বৃষ্টি বৃষ্টি আইব দিকে না এডি খড়ি যাবা মানে ঘরে নিবার নিগে আইছি। এন্ড আইহা নিয়ে দেখি যে গাইস কি হয়েছে দেখুন, ঘর ভেঙে গেছে গা। আঙ্গে এমরা সাফরা সালটা কালকে ভেঙে গেছে গা, কালকে না আজকে সকালে ভাঙছে গাইস। খেহে ঘর ভাঙে গেছে গাইস। পুরা দিন ঘুম পাড়ার পরে এখন আমার খিদা লাগছে, কটা ভাত সাত খাই। দেখুন আমার খানা আন্ডার তরকারি আর ভাত। আর গাইস আন্ডার মধ্যে কুসুম নাই, খালি খোলা থুয়ে দিছে আমার নিকে, আন্ডা খাইয়ে খালি খোলা থুয়ে দিছে ঘন্টা। সো গাইস আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি করুম কালকে এডি আঙ্গ ভগবত কিনা হাক দিয়ে দিছাল, হেরি হাকটি এখন বাঁচমু। এডি বাঁচাও না, এডি বাঁচা হয়েছে, মানে এডি বাঁচা থুইছি। কারণ গাইস আমি দেখুন বিস্কুট কিনে আনছি, আর যেটা বাড়তে গেছাল এই যেটা আমি কিনে আনছি। গাইস সবাই ভাত খেলাম, বাট আমি এখনই রাখামো কারণ আমার বহুত খাইবার মন ধরতেছে। গাইস আমি খিদার জন্য তাবি যাবি বস্তু খাই না, তো এমনি আমার খাইবার মন ধরে দিকে আমি খাই। এখন এডি আমি বাঁচমু। সো গাইস আমি বিস্কুটের প্যাকেটটা খুলে নিছি কারণ আমি এখন খামো অনেক কইলামি। কিন্তু গাইস আমার একটা থিওরি আছে জানেন না, যে দুটা বস্তু বা দুটার থেকে বেশি বস্তু যদি আমি একসাথে খাই তাহলে আমি ওটা আগে টেস্ট করি যে কোনটা বেশি টেস্টি। যেটা কম টেস্টি সেটা আগে খেয়াল দিই, তারপরে পরে লাস্টে যেটা বেশি টেস্টি সেটা পরে খাই, তাই মুখটা টেস্টি হয়। টেস্টি আছে গাইস এটাও। দুটা টেস্টি, কোনটা আগে খাম? কোনটা আগে খাম এটা? এটা আগে খাম গাইস, এটা অল্প কম টেস্টি, এটা অল্প বেশি টেস্টি, এটা পরে খাম। গাইস দেখুন হেসিন কাজে হাক বাসলাম, হে হাকটি এখন বাসতাছি। গাইস আমি হাক বাজে জানি না, তাও ব্রেন খাড়িয়া খাড়িয়া অল্প কাম করতেছি। হাক বাজাওয়ার পরে গাইস আজকে স্কচের তরকারি রান্ধর নাকবো আব্বার নিগা আবার। সো গাইস আজকে হলো এপ্রিলের 1 তারিখ, বাট আমি কেডুরে এপ্রিল ফুল বানাই নাকি, খালি সকাল সকাল আমার ছোট বোনের বানাইছিলাম, তাও বেশি কিছু করে না, এমনি মানে অল্প ডর দেখাইছিলাম। কারণ গাইস আমার অবস্থাটা বহুত খারাপ, মানে আমি
আর হারি না মানে এত মানে অবস্থাটা খারাপ হয়ে গেছে গা। আর তো প্রবলেম হইতেছে পেটের মধ্যে বিষ না গাইস, আপনারা তো জানোনি 2 দিন ধরে পেটের মধ্যে বিষ চলতেছে। সো আঠার বহুত অসুবিধা, তাই জন্যে মানে কোনো প্র্যাঙ্ক স্র্যাঙ্ক করি নাই। এখন আমার ভাইটা ফেরত দিতেছি, মানে আমার ছোট ভাই দোকানে কোনো আইফো মার লগে দোকানে গেছে, হিন্দি কেউতে আইফো, তারপরে আমি ওর লগে প্র্যাঙ্ক করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন আজকে গাইস, মজার প্র্যাঙ্ক করুম। अप्रैल फुल तो बनाना पड़ेगा ना किसी को। গাইস দেখুন আমার রানতে রানতে কত রাত হয়ে গেল, পুরা অন্ধকার হয়ে গেছে গা সিধে সিধি। আমার হবার সবজি মানে চড়াইলাম, এটা ওইতেও তো টাইম লাগবো। দেখুন দুনিয়াদারি পুরা অন্ধকার, মানে খালি এনে লাইট আছে দিকে মানে অল্প পহর দেখা গেছে, নলে পুরা অন্ধকার হয়ে গেছে। সো গাইস আমার ভাই হয়ে গেছে গা, এখন গা অন্য গা আমি প্র্যাঙ্ক করুম। কি প্র্যাঙ্ক করো বাবু, তোর মাথার মধ্যে কি গিলু? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই আগস্ট তুই কি গুনতাছ? জানুয়ারি ফেব্রুয়ারি নাই তো না আর কত দেখি কেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে जून जुलाई। नहीं छोटा मोटा प्रैंक कर दिया हमने तो, बट बेचारा फंस गया, बेचारा फंस गया। আমার বস্তু নিতে কিনে দিল না দিব না। গাইস হফায়াঙ্গ ফুবুরে আমি কল করছিলাম, এটা হোস কল নিয়ে যে কানের এই হুতা কবে খুলাম, তারপরে মানে অপারেশনের কথাটা মানে উঠলো যে আমার মানে অপারেশন করার লাগবো কদিন পরে। আপনারা তো জানুনি বোন আমার যে পেটে পাথর হয়েছে, এটার অপারেশন করার লাগবো। তো আঙ্গা আব্বারও পেটে পাথর, আঙ্গো দাদিরও পেটে পাথর, ফুবুরও পেটে পাথর হয়েছে, কাকারও পেটে পাথর হয়েছে, মানে আঙ্গো গোষ্ঠীটা ধরে মানে অপারেশন করা কি কুমার। সো হেডার পেশাল করলো আঙ্গো ফুবু হবাই করলো, মানে আঙ্গা আব্বারে বলে যে সিংকে অপারেশন করছাল পাটনা নিয়ে, মানে ডাক্তারটা এত শয়তানা সাল আমার আব্বারে এনেস্থেসিয়া দিছাল না গাইস। মানে ওই কথাটা শুনে না আমার এত মানে কান্দা হয়ে পড়ছাল, সেদিন এত মানে খারাপ লাগছে। মানে মাসের আন্না ভাবুন মানে হে ডাক্তারটা মানে কিরকম খারাপ হয়ে রে, যেতে মানে এনেস্থেসিয়া ছাড়া মানে ই করছাল অপারেশন করছাল। আব্বা বলে এত চিক্কির পাশে মুখের মধ্যে রোল দিছাল, কাপড় যাইতে দিয়ে দৌড়ে আসাল, মানে তাও এনেস্থেসিয়া কে জমতে দিছাল না জানেন কি গাইস। মানে আঙ্গো দাদিরে কয়দিন আগে অপারেশন করে নিয়েছিল, আঙ্গাব্বা তো ফার্মাসিস্ট, তো আঙ্গাব্বা জানে কি কি ওষুধ নিয়ে গেছে, কি কি ওষুধ লাগছে, হনে বেশি দাম নেয় মেডিকেলে, সেজন্য আব্বা বাইরে কোনো ওষুধ কিনা নিয়ে গেছে, নিয়ে যে ডক্টরকে কইছে যে আমি ওষুধ কিনা নিয়েছি, আপনারা খালি অপারেশনটা করে দিন। আর ডাক্তার রাগ উঠে গেছে গা, মানে কম পয়সা যাব হন ওষুধেই তো বেশি পয়সা, তার জন্য আব্বারে এনেস্থেসিয়া দেন কে না দিয়া খালি মুখের মধ্যে রোল যাইতে ধরে, মানে একটা যে নাড়হীন নাগাল হেটা মুখের মধ্যে যাইতে ধরে মানে অপারেশন করছে। মানে বাবা কিরকম একটা ইয়ে রে, যে বলে চিক্কির পারছে, মানে আমার কথাটা শুনে না আমার আত্মার আত্মা সেটা কেমন হয়েছে না, আমার চোখ দিয়ে পানি একলা টল টলে পড়লো সেটাই সেটাই। মানে এত ই কেমন করে হেরে মানুষ কাফের কেমন করে হেরে, যে একজন মাসের পেট কাটছে হেটারে কেমন করে, মানে আমার তখন ডরই করতেছে গাইস, আমার অপারেশনের টাইমে যে কি হবো গাইস। আমার ভাইয়ে ভাত খাইবো, ওরে ভাত দিয়ে আমি এখন। সো গাইস আমার ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেল গা, এন্ড বাবা মা আয় পড়ছে, এন্ড মানুষ নিয়ে এসে মিটিং হইতেছে আঙ্গো ওই রুমে, ড্রয়িং রুমে। সো আমি এখন ব্লগটা এনে শেষ করে দিলাম, বাইরে তো বাইরে মুই না, কারণ মানুষ নিয়ে এসে ঘরের ভিতরেই থাকবো। ভাত টাত খাওয়া তো দূরের কথা, কোন শুনবন খাইবো জানিও না। সো গাইজ আমি ব্লগটা এনে শেষ করে দিলাম। অনেক যদি ব্লগটা ভালো লাগছে তো ব্লগটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय बाय।